মাস্টার কাকা, মজিদ কাকা কইল ঢাকা যাইব, শহরে নাকি মেলা কাম। ওই তো মজিদ কাকা আইতাছে। আমার এনে কি কথা করছো রহমত? কেমন আছেন মাস্টার মশাই? মেলা দিন পর দেখলাম আপনারে। মজিদ ভাই, এই দিকে তেমন আউন পড়ে না তো, হেল লাগে দেখা হয় না। আসি ভাই, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। তয় আপনার শরীর গতিক বালা নেই? আর শরীর সারাটা জীবন তো খাটার উপরেই আছি ভাইজান। ছোটবেলা থেকে বাপজানের লগে গাও গিরিস্তি করি, এই যে বোঝা কাঁধে নিলাম, বোঝা টাননের দিন এই জনমে বোধহয় আর শেষ হইব না। আরে মানুষের জীবন, আপনার পোলাটা কই থায়? কত কষ্ট করে লেখাপড়া করাইলেন, মাঝখানে শুনলাম নিজের বিয়া নিজেই করলো, এখন থায়ে কই? আর বললেন না মাস্টার মশাই, আমাগো খোঁজ নেওয়ানোর সময় নেই পোলার। বউ বাচ্চা নিয়ে আলাদা থায়, মা বাবা আছে না মরছে ফিরাও চায় না। এখন যাই, একটু কাম আছে, পুব গায়ে যাওন লাগবো। রহমত, বয়স বাড়লে বাবা মা সন্তানের কাছে হয়ে যায় বোঝা, অথচ এই সন্তানের লাইগেই মা বাপ কত কষ্ট করে, শরীরের রক্ত পানি কইরা সন্তানের মুখে খাবার তুলে দেয়। আমরা তাও 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারি, কোনো রকম হইলেও মাথা গোজার একখান ঠাই আছে। যেই মানুষগুলা রাস্তায় ঘুমায়, না পায় ঠিকমতো খাওন, না পায় অসুখ বিসুখ হইলে চিকিৎসা। ঈদের দিন আমরা নিজেগো সাধ্যের মধ্যে নতুন জামা পরার চেষ্টা করি, রাস্তায় থাকা মানুষগুলার কাছে এটা স্বপ্ন। কাকা, কোনো অভিযোগ থায় না ওই মানুষগুলার কথা ভাবলে। আমরা গ্রামে তাও একজন আরেকজনের পাশে দাঁড়াই, আপদে বিপদে খোঁজ খবর রাহি। শহরে গেলে দেখা যায় কত মানুষ রাস্তায় ঘুমায়, কেউ কাউরে জিগায় না। আহারে, কত কষ্ট মানুষের জীবনে। ঠিকই কইছস রহমত, আমরা তো তাও নুন দিয়া হইলেও পেট ভইরা ভাত খাই, নিজের ঘরের শান্তিতে একখান ঘুম দেই। কিন্তু ওই মানুষগুলার কথা ভাবলে কলিজাটা মুচড় দিয়ে ওঠে। পোলাপাইনগুলা যখন শীতে থরথর কইরা কাঁপে আর বৃষ্টির দিনে পলিথিনের নিজে জড়ো সড়ো হইয়া থাকে, তখন মনে হয় মানুষের জীবন এত সস্তা কেন? হেরা তো আমাগো মতোই রক্তে মাংসে গড়া, অথচ তাগো কপালে একটু আদর যত্ন জোটে না। কাকা, শহরের ওই ইট পাথরের দেয়ালগুলার মতো মানুষের মনগুলাও বোধহয় শক্ত হইয়া গেছে। আমাগো গ্রামে তো কেউ না খাইয়া থাকলে 10 জন মিলা আগাইয়া আসে, আর হেরা মইরা পইরা থাকলেও কেউ ফিরা চায় না। অসুখ হইলে যে কি কষ্ট, কোনো ডাক্তার নাই, ওষুধ নাই, একটু পানি পড়া দিয়াও তো কেউ সান্ত্বনা দেয় না। আল্লাহ যেন হেগরে একটু সহ্য করার শক্তি দেয়। আসল কথা হইল রহমত, আমরা যখন অল্পতেই খুব চিল্লাভাল্লা করি, অভিযোগ করি যে এইটা নাই ওইটা নাই, তখন একবার ওই মানুষগুলার মুখের দিকে তাকানো উচিত। একবেলা খাইতে পারাটাই তাগো কাছে ঈদের আনন্দের মতো। হ্যাগো থাইক্কাও আমাগো অনেক কিছু শিখার আছে। জীবনটা যে কত কঠিন, সেইটা রাস্তায় না নামলে বোঝা যায় না। আল্লাহ আমাগো যা দিছে সেইটাতেই শুকর করা উচিত। রহিম মিয়া, কি অবস্থা? আপনারা তো দেখাই যায় না আজকাল। চেয়ারম্যান সাহেব, আমার তো এখন আগের মতো হাঁটা চলার শক্তি নেই, তাই আর তেমন বের হই না। মাঝে সাঝে এই দোকানে আইসে বসি। বুঝলেন রহিম মিয়া, আমাগো সময় ঈদের নতুন জামা একটার বেশি লাগতো না। নতুন পাঞ্জাবি পায়জামা পাইলেই নাচতে নাচতে পুরা গ্রাম মাথায় তুলতাম। আর আমার নাতির লাগে এই ঈদে 10-12 জোড়া অলরেডি কিনা শেষ, তাতেও পেট ভরছে না, আরও লাগবে। এর লাগে যাচ্ছিলাম বাজারের দিকে। আপনার আছে তাই নাতিরে দিচ্ছেন, গায়ে লাগে না। কিন্তু এই যে সামনে ঈদ, কত মানুষ আছে যারা দুবেলা খেতেও পায় না। নতুন পোশাক তো দূরের কথা, এটা তাদের কাছে একটা স্বপ্ন। ফুটপাতে ঘুমায়, রাস্তায় থাকে, আর আমরা কত পোশাক নষ্ট করি, কত টাকা খরচ করি। ঈদের দিনে তো একটা পোশাকই যথেষ্ট, কিন্তু যাদের আছে
তারা নিজেগুলাইগা কিনতেই থাকে। দূর একটা ওই গরিব অসহায় মানুষগুলোরে দিলেও তো হয়। রহিম মিয়া, আপনি ঠিকই কইছেন। সমাজের এই দিকগুলো সত্যিই দুঃখজনক। আমাগো সবারই এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত। এখন উঠি, পরে কথা হইবনি। মা, সবাই ঈদের লাইগা নতুন জামা কিনতাছে, আমাগো নতুন জামা দিবা না? চেয়ারম্যানের নাতিরে দেখলাম লাল রঙের একখান পাঞ্জাবি কিনছে, সাথে টুপিও আছে। আমারে কি একটা ফতোয়াও দিবা না? মা, আমারও একটা ফ্রক দিও। লাল না হইলেও চলবো, যে কোনো একটা নতুন জামা হইলেই হইব। সবাই নতুন জামা পইরা ঘুরবো, আমরা কি পুরানটাই পইরা থাকুম? বাজান রে, শোন আমার কথা। ঈদ তো আমাগো মতো গরিবের লাইগা না। তোগো বাপটা থাকলে আজ তোগো স্বপ্ন পূরণ হইত। এখন তো আমি একলা মানুষ, মানুষের বাড়ি ঝিগিরি কইরা তোগো মুখে দুবেলা ভাত তুইলা দেওনি দায়। কাপড় কিনমু কই থেইকা? মা, জাগো টাকা আছে, হেরা তো 10-12টা জামা কিনে, আমার তো মাত্র একটা হইলেই হইতো। হেরা তো ধনী, তাগো কাছে নতুন জামা হইল বিলাসিতা, আর আমাগো কাছে এক বেলা পেট ভইরা ভাত খাওয়ানি হইল ঈদ। নতুন জামা দিয়া কি হইব? ঈদ তো মাত্র একদিনের। একদিনের লাইগা এত কান্নাকাটি কইরা কি লাভ? মা, একদিন হইলেও তো নতুন সাজা যায়। সবাই যখন জিগাইব তোর নতুন জামা কই, তখন কি কমু? তখন কবি, আমাগো আল্লাহ নতুন জামা দিছে না, কিন্তু একটা সুস্থ শরীর দিছে। দেখ বাজান, ওই যে রাস্তার মোড়ে পইরা থাকা মানুষগুলা, তাগো তো থাকনের জায়গাই নাই। আমরা তো তাও এই ছাপড়া ঘরের নিচে শান্তিতে ঘুমাইতে পারি। আল্লাহ আমাগো যা দিছে হেইটাতেই খুশি থাকন লাগে। মা, তয় আমাগো কপালে কি কোনোদিন নতুন জামা জুটব না? আমরা কি সারা জীবন অন্যের পুরান কাপড়ই পইরা থাকুম? যেদিন মানুষের মনে দয়া হইব, যেদিন হেরা তাগো 10টা জামার থিকা একটা জামা তোগো মতো এতিমগো হাতে তুইলা দিব, সেদিন হয়তো তোরা নতুন জামার স্বাদ পাবি। খালাম্মা, একখান কথা আসিল। এই মাসটা তো শেষ হয়ে আইলো, যদি কিছু টাকা আগে ভাগে ধার দিতেন, তাইলে পোলা মায়ার লেগা 2খান নতুন জামা কিনতাম। জহুরা, তুমি টাকা ধার চাইতাছ কেন? এই দাইতাছে এইবার তোমার বেতনের লগে বোনাস আর তোমার পোলাপাইনের জামা কেনার টাকা দিয়া দিমু। চিন্তা কইরো না, কালকেই তোমারে টাকা দিমনি। খালাম্মা, আপনি কি কইন? আল্লাহ আপনারে নেক হায়াত দান করুক। আপনি আমার কলিজার বোঝাটা নামায়া দিলেন। আমাগো মতো মানুষের তো কপালই পোড়া, শখ আহ্লাদ করার সাহসও পায় না। জহুরা, শোনো, কষ্ট তো সবার জীবনেই থাকে। তোমার অতীতটা কি খুব বেশি কষ্টের ছিল? আর কষ্টের কথা কইেন না খালাম্মা। আমার জন্মই হয়েছে অভাবের ঘরে। বাপ ছিল গরিব কামলা, 3 বেলা ভাত জোটানোই আসিল সংগ্রাম। ছোটবেলার থেকে পরের বাড়ির পুরান কাপড় পইরাই বড় হইছি। ভাবছিলাম বিয়া হইলে কপাল ফিরব, কিন্তু কপাল তো আর লগে কইরা আনি নাই। কেন, তোমার শ্বশুরবাড়ির অবস্থা কেমন ছিল? ওই তো, এক ইটের লগে আরেক ইটের ঘষা। শ্বশুরবাড়িও ছিল চরম গরিব, স্বামীটা তাও অনেক আদর করত, টেনে টুনে সংসার চালাইতো। কিন্তু আজ 5 বছর হইল হে আমারে এই অকুল পাথারে ভাসায় দিয়া চইলা গেল। 2টা এতিম বাচ্চা নিয়া মানুষের দুয়ারে দুয়ারে কাম কইরা কোনো মতে জানডা টিকায় রাখছি খালাম্মা। ধৈর্য ধরো জহুরা, এই দুনিয়ায় সবাই সমান সুখ পায় না, কিন্তু তুমি যে সততার সাথে লড়ে যাচ্ছ, এটাই অনেক বড় কথা। তোমার ছেলে মেয়েরাও একদিন বড় হবে, তারা তোমার এই কষ্টের দাম দিবে। হ খালাম্মা, হেই আশাতেই তো বাইচা আসি। বাড়িতে গিয়া ওদের যখন কমু যে নতুন জামা হইব, ওরা খুশিতে পাগল হইয়া যাইব।
গরিবের ঘরে এর থেকে বড় ঈদ আর কি হইতে পারে। মাস্টার কাকা, নদীর পাড়ের এই জায়গাটায় আইলে মনটা শান্ত হয়ে যায়। ছোটকালে প্রতিদিন এই নদীতেই গোসল করতাম। আমার বন্ধু জসিম তো একবার প্রায় ডুবা যাওয়া অন্দর ছিল। সাঁতার না জানার কারণে এই পর্যন্ত অনেক পোলাপান ডুবা মরছে। ঠিকই কইছস রহমত, এই নদীর লগে জড়াইয়া রইছে কত স্মৃতি। মেলা বয়স হইছে, বাপ চাচাগর মুখে শুইনা আইতাছি 1000 বছরের পুরানো এই নদী। এই বাড়িতে নাতিপুতিগো নতুন জামা কিনা হইছে রহমত? না কাকা, হাতে টাকা পয়সা নাই, তাই বাচ্চা দুইটা লাগে কিছু তো কিনুন লাগবই। বিকালে গঞ্জে যামো, কিছু টাকা পামো আহাদ মুন্সির কাছে। টাকা কয়টা দিলে দেখি কিছু কিনতে পারিনি। ঈদের বাজার তো আগুন। ঈদ আসলে গরিবের লাগা না কাকা। হেইটা কি কইলি রহমত, আমি কি মইরা গেছি? টাকা লাগবো আমারে কবি তো। বাবার পকেটে টাকা আছে কিনা এইটা তো বাচ্চারা বুঝে না। তাগো নতুন জামা হইলেই খুশি। আমার নাতি এইবার 10-12টা জামা কিনছে। চেয়ারম্যান কাকা, আপনি বলছেন তাতেই আমি খুশি। জহুরা আপা বিধবা মানুষ, দুইটা পোলামায়া নিয়ে খুব কষ্টে দিন পার করতেছে। যদি পারেন ওনার একটু সাহায্য কইরেন। অনেক বাড়িতে ঈদের দিন পোলাও সেমাইয়ের সুবাস ছড়ায়, আর পাশের বাড়ির চুলায় হয়তো ভাতই বসে না। আসল কথা কি জানেন চেয়ারম্যান সাহেব, আমরা যারা সমাজে ধনী বা একটু সামর্থ্যবান আছি, আমরা যদি ঈদের কেনাকাটা থেকে জাস্ট একটা কাপড় কম কিনতাম, আর সেই টাকাটা দিয়া পাশের বাড়ির অসহায় মানুষটার একটা কাপড় কিনা দিতাম, তাইলে কিন্তু কেউ ঈদের দিন ছেঁড়া কাপড় পইরা থাকতো না। মাস্টার মশাই, আপনি খুব সুন্দর কথা কইছেন। আপনারা যারা আমাগো দেখতাছেন তাগো উদ্দেশ্য কইতাছি। এই গায়ের হগলরে আমরা দিমু নিজেগো সামর্থ্য অনুযায়ী। আপনিও খোঁজ নেন পাশের মানুষটার। বিশ্বাস করেন, যখন আপনার পকেটের টাকা দিয়ে একজন অসহায়ের ঈদের জামা কিনা দিবেন, এত আনন্দ লাগবো আপনার ঈদের চাইতেও বেশি। বিশ্বাস না হইলে দিয়েই দেখুন।